হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিও কেউ দেখে না। মানে আপনার ভিডিওতে ভিউজ আসে না এবং আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছে দেয় না, মানে ইমপ্রেশন দেয় না। এর প্রধান কারণ হচ্ছে আপনি সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন না। দেখেন, আমার এই চ্যানেলে মোবাইল দিয়ে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা নিয়ে প্রায় ৩ থেকে ৪টা ভিডিও আছে, যা মোটামুটি অনেকেই দেখেছে, আপনারা দেখেছেন হয়তোবা। কেন তারপর ওই ভিডিওটা বানালাম? এর কারণ হচ্ছে ইউটিউব কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড পদ্ধতি চেঞ্জ করে এবং কিছু, কিছু নতুন ফিচার দেয় বা সেটিং দেয়, যেগুলো আপনাকে সঠিকভাবে করে তারপরে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি কোনটা মিস্টেক করে দেন বা যেটা অফ করার সেটা অন করে দেন বা যেটা অন করে সেটা অফ করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কখনোই র‍্যাংক করবে না বা আপনার ভিডিওতে ভালো একটা ইমপ্রেশন দেবে না বা আপনার ভিডিওটা সঠিকভাবে সঠিক দর্শকের কাছে পৌঁছে দেবে না। তাই আপনাকে আজকের এই ভিডিওতে পুরো ডিটেইলসে দেখাবো কিভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন লিখবেন, কিভাবে ক্যাটেগরি সিলেক্ট করবেন, অল টার্ন কনটেন্ট কি দিবেন এবং আপনার ভিডিও অনুযায়ী কোন, কোন ট্যাগও দিতে পারবেন সেই সম্পর্কে মূলত দেখানোর ট্রাই করব। মানে আজকের এই ভিডিওটি দেখলে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করা হয় এইটা নিয়ে আর কোনো ভিডিও দেখাই লাগবে না। কারণ আজকের এই ভিডিওতে আপনাকে সকল সেটিং সহ ডিটেইলসে কিন্তু বলে দেওয়ার ট্রাই করব কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার ট্রাই করুন। ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে, ইমো আপনারা দেখতে পাচ্ছেন টেক আনলিমিটেড প্রো ইউটিউব চ্যানেল। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেন। তাই অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত দেখার ট্রাই করবেন, কারণ প্রত্যেকটা সেটিং এবং প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার মাঝে একেবারেই সুন্দরভাবে বোঝানোর ট্রাই করবো, যার কারণে আপনি সহজে দেখে সেইভাবে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সঠিকভাবে আপনার ভিডিওটি র‍্যাংক করবে। দেখেন, ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ৩টা পদ্ধতি আছে। একটা হলো আপনার ইউটিউব অ্যাপ, ২ নাম্বারটা হলো ক্রোম ব্রাউজার, ৩ নাম্বার হলো ওয়াইটি স্টুডিও অ্যাপ। এই ৩টা ভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। দেখেন, ইউটিউবে অনেক, অনেক কনটেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউব দিয়েই ভিডিও আপলোড করে। মানে ইউটিউব যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটা দিয়ে ভিডিও আপলোড করে এবং আপনি যেই ভিডিওগুলো আমার প্রপোলার দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি ইউটিউব অ্যাপ দিয়ে এবং মোবাইলের মাধ্যমে আপলোড করেছি। তাই আজকের এই ভিডিওটা আপনারা দেখাবো কিভাবে আপনারা ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করবেন মোবাইলের মাধ্যমে। আর যদি আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ বা ক্রিয়েটর স্টুডিও অ্যাপ কিভাবে ভিডিও আপলোড করে সেই সম্পর্কে জানতে চান, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি সহজেই দেখে ফেলতে পারেন। কেউ যদি চান ওয়াইটি স্টুডিও অ্যাপ দিয়েও ভিডিও আপলোড করতে পারেন। বাট আজকের ভিডিওটা আমরা ইউটিউব অ্যাপ দিয়ে দেখাবো। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখানো যাক কিভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন মোবাইল দিয়ে। ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে, ইউটিউব অ্যাপসটা ওপেন করতে হবে। আপনি একটু মনোযোগ সহকারে দেখার ট্রাই করুন, আমি ডিটেইলস দেখানোর ট্রাই করব। তার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। 4টা সেকশন শো হবে। একটা হলো ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট। আপনারা জানেন যে আমরা ইউটিউবে বড় ভিডিও আপলোড করছি, যার কারণে ভিডিও সেকশন আমরা রেখে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করতে পারবেন। আপনি যেইটা আপলোড করবেন সেইটা এখান থেকে গ্যালারি থেকে আপনি সিলেক্ট করে দিবেন। জাস্ট আপনাকে দেখানোর জন্য এক্সাম্পল স্বরূপ এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট এ আপনি ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করার পর ঠিক আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে সোজা বাংলায় বুঝিয়ে দিব, তাই অবশ্যই ভিডিওটি না স্কিপ করে দেখেন। প্রথমত বলেছি ক্রিয়েট এ টাইটেল। আপনাদেরকে এখানে আপনার যে ভিডিওটা আপলোড করেছেন সেই সম্পর্কে একটা টাইটেল দিতে বলেছে। অবশ্যই আপনি ভিডিও রিলেটেড সার্চেবল টাইটেল এখানে ব্যবহার করবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও আপলোড করছি, তাই আমি এখানে দিলাম হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। জাস্ট এটা আমি টাইটেল দিয়ে দিলাম আপনাদের দেখার জন্য। আপনিও কাঙ্ক্ষিত টাইটেল এখানে দিবেন। তারপরে চলে আসছে ডেসক্রিপশন। আপনি যেটা টাইটেলে দিয়েছেন সেটাই কিন্তু আপনি ডেসক্রিপশনে প্রথমে টাইটেলটা কপি করবেন। দেখেন, একটু কপি করার পরবর্তীতে আপনি কি করবেন, ডেসক্রিপশনে গিয়ে জাস্ট পেস্ট করবেন। পরবর্তীতে আমি কিন্তু দেখাবো ওয়াইটি স্টুডিও অ্যাপস দিয়ে কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার ট্রাই করবেন। আর সঠিকভাবে ডেসক্রিপশন না লিখলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তাই লাস্টে দেখিয়ে দিব কিভাবে আপনি ডেসক্রিপশনটা সঠিকভাবে লিখবেন ওয়াইটি স্টুডিও অ্যাপস দিয়ে। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংটা, ভিজিবিলিটি। আপনি দেখতে পাচ্ছেন অনেকে কি করেন পাবলিক করে আপলোড করে দেন, যার কারণে আপনার ভিডিও কিন্তু প্রসেসিং হওয়ার আগে আপলোড হয়ে যায়। এর কারণে আপনার ভিডিওতে ভিউজ আসে না। আপনি অবশ্যই আনলিস্টেড করে আপলোড করার ট্রাই করবেন, মানে ভিডিও সকল কিছু করার পর আপনি এই ভিডিওটা পাবলিক করবেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। জাস্ট অডিয়েন্সে ক্লিক করলে আপনি এখানে 2টা অপশন দেখতে পারবেন। প্রথমত ইয়েস ইটস মেড ফর কিডস এটা দেখাচ্ছে, এবং দ্বিতীয়ত আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস। যদি আপনি বাচ্চাদের জন্য শুধুমাত্র ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনাকে উপরেরটা সিলেক্ট করতে হবে, ইয়ার্স ইট মেড ফর কিড। আর আপনি যদি বড়দের জন্য ভিডিও আপলোড করেন, যেরকম আমরা ভিডিও আপলোড করেছি, ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা বড়দের জন্য ভিডিও আপলোড করে, তাহলে আপনার কি সিলেক্ট করতে হবে, নো ইটস নট মেড ফর কিড এটা সিলেক্ট করে দিবেন। এইটা যদি আপনি সিলেক্ট করতে না পারেন তাহলে আপনার ভিডিওতে ভালো একটা ভিউজ আসবে না, মানে আপনার ভিডিওগুলো বাচ্চাদের কাছে শো করবে, যার কারণে তারা কিন্তু কখনোই আপনার ভিডিওতে ক্লিক করবে না।
সিলেক্ট করে আমরা ব্যাগে চলে আসবো। তার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন লোকেশন, মানে আপনি কোন জায়গায় থেকে ভিডিও আপলোড করছেন এই লোকেশনটা যদি আপনি সিলেক্ট করে দেন, ডেফিনেটলি ওইটার আশেপাশে আপনার ভিডিওটা যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ আছে, যার কারণে আপনাকে অবশ্যই লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করছি, জাস্ট বাংলাদেশ লিখে দেবো এবং নিচে কিন্তু আমাদের লোকেশন সাজেস্ট করবে। জাস্ট এখানে ক্লিক করলে এই লোকেশনটা কিন্তু নিয়ে নিবে, অটো দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি। তার পরবর্তী চলে আসছি অ্যাড টু প্লেলিস্ট। আপনি যদি প্লেলিস্ট ক্রিয়েট করে রাখেন তাহলে কি সুবিধা হবে, আপনার যারা অডিয়েন্স আছে বা অন্য নতুন নতুন যারা দর্শক আছে খুব সহজেই প্লেলিস্টটি স্পেসিফিক ভাবে ভিডিও পেয়ে যাবে। যেরকম ইউটিউব সেটিং রিলেটেড যদি আপনি ৫-৬টা ভিডিও আপলোড করেন, জাস্ট একটা প্লেলিস্ট ক্রিয়েট করে সকল ভিডিওটা আপনি একসাথে অ্যাড করতে পারেন, যার কারণে একটা স্পেসিফিক দর্শক ওই ভিডিওগুলো চাইলে দেখতে পারবে নিজের ইচ্ছা মতন। এটা আপনার প্লেলিস্টের সুবিধা। এখন কিভাবে অ্যাড করবেন প্লেলিস্টের সাইডে, আপনাকে অবশ্যই আগে থেকে ক্রিয়েট করতে হবে। যদি আপনি প্লেলিস্ট ক্রিয়েট না করতে পারেন অবশ্যই কমেন্ট করার ট্রাই করবেন। এই যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, প্লেলিস্টে দেখেন আমার এখানে অনেক প্লেলিস্ট দেওয়া আছে, জাস্ট আমি এখান থেকে একটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি, যার কারণে ভিডিও এসিও এখানে দিয়ে আমি কি করব, ডান অপশনে ক্লিক করব এবং প্লেলিস্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তারপরে চলে আসি শর্ট রিমিক্সিং। এটা কি জিনিস সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিই। জাস্ট এখানে ক্লিক করব, প্রথম দেখছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। আপনি যে ভিডিওটা আপলোড করছেন এটা কি কেউ শর্টস এর মাধ্যমে রিমিক্সিং করতে পারবে কিনা সেটা এখানে বোঝাচ্ছে, এবং আপনি যদি দেন উপরেরটা তাহলে আপনার ভিডিও প্লাস অডিও দুটোটাই ব্যবহার করতে পারবে, শর্ট রিমিক্সিং করতে পারবে। এবং যদি আপনি অ্যালাউ অনলি অডিও দেন, শুধুমাত্র আপনার অডিওটা তার ভিডিওতে ব্যবহার করে রিমিক্সিং করতে পারবে। আর যদি ডো নট অ্যালাউ রিমিক্সিং দেন তাহলে আপনার কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। যেহেতু আপনার নতুন চ্যানেল, যদি আপনার ভিডিও কেউ শর্টসে রিমিক্সিং করে তাহলে আপনার ফেস ভ্যালু বাড়ছে এবং আপনার ভিডিওর এঙ্গেজমেন্টও বৃদ্ধি পেতে পারে, তাই অবশ্যই আপনি অ্যালাউ দিয়ে রাখবেন উপরেরটা। তার পরবর্তীতে চলে আসে, আপনি এখানে দেখতে পাচ্ছেন পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস। এখানে ক্লিক করলে এটা শুধুমাত্র যারা স্পন্সরশিপ বা প্রমোশনাল রিলেটেড ভিডিও বানায় তাদের জন্য। দেখতে পাচ্ছেন পেইড প্রমোশন, যদি আপনি প্রমোশন নিয়ে থাকেন ইয়েস দিবেন, নাহলে অথবা নো দিয়ে দিবেন। যদি আপনি কোনো কিছু পেইড প্রমোশনের ভিডিও না থাকে, আর অটোমেটিকলি এটা নো দেওয়াই থাকে, আপনি চাইলে সিলেক্টও করতে পারেন অথবা নাও দিতে পারেন, বাট দেখবেন যাতে অন না করা থাকে, এটা আপনি খেয়াল করবেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটে কোলাবোরেটর, এইটা নতুন একটি আপডেট এসেছে। আমি আপনাদেরকে আবারও বলেছি যে ইউটিউব প্রতিনিয়তই ভিডিও আপলোডের মধ্যে অনেক অনেক আপডেট দেয় বা সেটিং যোগ করে দেয়। এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে সার্চ করে কলাব করতে পারবেন। যেমন আমি যদি এখানে কোনো একটা চ্যানেল সার্চ করি, জাস্ট আমার চ্যানেলটাই সার্চ করছি, এখানে আপনারা একটু দেখেন হিমু ইজি টেক লিখে সার্চ করবো, আপনি একটু খেয়াল করলে সহজে বুঝতে পারবেন। জাস্ট দেখতে পারলেন যে আমার চ্যানেলটা সার্চ করেছি, যদি কোনো সাবস্ক্রাইবার নেই, কোনো ভিডিও আপলোড করেনি, অবশ্যই এটাতে ভিডিও আপলোড করা হবে। আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, কলাপ করতে গেলে জাস্ট ক্লিক করে যদি আপনি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করেন তাহলে এই লিঙ্কটা ক্রিয়েট করা হবে এবং এই লিঙ্কটা আপনাকে অবশ্যই শেয়ার করে দিতে হবে। মানে আপনি যার সাথে কলাপ করতে যাচ্ছেন সেই চ্যানেলেকে লিঙ্কটা দিতে হবে। ফেসবুকে দেন, হোয়াটসঅ্যাপে দেন, ইমোতে দেন, যেভাবে হোক আপনি দিয়ে দিবেন। যখন সে এই লিঙ্কটা ক্লিক করে অ্যাকসেপ্ট করবে তখন আপনার সাথে কোলাবোরেটর হয়ে যাবে এবং তার চ্যানেলের যে সাবস্ক্রিপশন ফিড আছে সেখানে আপনার ভিডিওগুলো ইমপ্রেশন দিবে বা তাদের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো শো হবে, যার কারণে আপনি প্রচুর প্রচুর ভিউজ গেইন করতে পারবেন। যদি সেই কন্টেন্ট ক্রিয়েটর সাবস্ক্রাইবার বেশ বড় থাকে বা জনপ্রিয়তা বেশি থাকে তাহলে আপনি কলাবের মাধ্যমে খুব সহজেই আপনার ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবেন। এইটাই হলো কলাব অপশন। আমরা এখন ভেগে চলে আসবো। চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অলটেন্ট কন্টেন্ট, এই বিষয়টা আপনাদেরকে বলে নিই। জাস্ট ক্লিক করলাম। বিশেষ করে যারা এআই এর মাধ্যমে ফুটেজ বা কেউ ছবি ভিডিও ফুটেজ ব্যবহার করেন বা জেনারেট করেন তারা কি করবেন, এই অলটার্ন কন্টেন্টটা ইয়েস করে দিবেন। আর যারা কোনো কিছু এআই এর মাধ্যমে ব্যবহার করে না, জাস্ট ট্যাগ টাইটেল ব্যবহার করলে কিন্তু এটা ইয়েস দিতে হবে এমনটা কিন্তু নয়। শুধুমাত্র ভিডিও ফুটেজ যারা ক্রিয়েট করে থাকেন নিজের ভয়েস ওভার না করেও এআই এর মাধ্যমে সবকিছু করে থাকেন, শুধু তারা ইয়েস দিবেন। আর যদি আপনি এআই এর মাধ্যমে সবকিছু ক্রিয়েট করার পরবর্তীতে আপনি যদি বারবার এটা নো সিলেক্ট করেন, একাধারে এটা করতে করতে ইউটিউব আপনার চ্যানেলটা কিন্তু যে ভিডিওগুলো আছে সেগুলো যখন বুঝে ফেলবে যে আপনি এআই দিয়ে ভিডিও করছেন, তখন আস্তে আস্তে সেই ভিডিওগুলো রিমুভ করে দিবে। আর একাধারে বারবার ভুল করার কারণে আপনার চ্যানেলটা টার্মিনেটও করে দিতে পারে। যেহেতু আমরা এআই দিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না তাই নোটা সিলেক্ট করে দিব, আমরা ব্যাগে চলে আসবো। তারপরে আপনি দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন। আপনারা অনেকে আছেন কমেন্ট সেকশনটা কি করেন অফ রেখে দেন, এটা কখনোই করবেন না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তারা কি বলবে কমেন্টে সেই উত্তর দেওয়ার জন্য আপনারা বুঝতে পারেন না, যার কারণে কমেন্টটা অফ করে দেন। আপনার ভিডিওতে যখন বেশি বেশি কমেন্ট করবে, লাইক করবে, তখনই কিন্তু আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার ভিডিওটা ভাইরাল হবে। তাই অবশ্যই ভিউয়াররা কমেন্ট করার সাথে সাথে আপনি রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন। এই যে এখানে মূলত সব সেটিং কিন্তু শেষ।
এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে এডিট অপশন থেকে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল দিতে পারেন, যেটা ভিউয়ার আগে শো করবে। এবং আমি আপনাকে প্রেফার করব অবশ্যই এখান থেকে থাম্বনেল দিলে হয় কি আপনার থাম্বনেল কোয়ালিটিটা একটু ডিক্রিজ হয়ে যায়, যার কারণে আমরা ইউটিউব স্টুডিও অ্যাপসে থাম্বনেলটা অ্যাড করা ট্রাই করব। আমাদের এখানে সকল কাজ করা শেষ। এখন আমরা কি করব, আপলোডে ক্লিক করে ভিডিওটা আপলোড করে নেব। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। এখন আমরা কি করব, ওয়াইটি স্টুডিও অ্যাপসে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও অ্যাপ, এখানে যাবতীয় কাজ আমরা করে নেব। আপনার যদি এই অ্যাপসটা না থাকে অবশ্যই আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সার্চ করলে আপনি ইজিলি ইনস্টল করে ফেলতে পারবেন। পরবর্তীতে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করব। আপনি একটু মনোযোগ সহকারে দেখা ট্রাই করেন, প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আপনারা স্কিপ করে করে দেখেন আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। যখন আপনি ভিডিও আপলোড করবেন যদি কোনো মিস্টেক করেন ভিডিওতে ভিউজ আসবে না, তাই অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন, ভিডিও স্কিপ করা ট্রাই করবে না। জাস্ট আমরা কি করব, ড্যাশবোর্ডে আছি, এখান থেকে আমরা কন্টেন্টে চলে যাব। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আপলোড হয়েছে, জাস্ট এই ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন আছে বা পেন্সিল বার আছে, এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে আমাদের সবথেকে প্রথম কাজ হচ্ছে ভিডিওর থাম্বনেলটা দিয়ে দেওয়া, এখানে অ্যাড করে দেওয়া। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টম থাম্বনেল, অথবা আপনি ভিডিওর যদি থাম্বনেল অ্যাট্রাকটিভ পার্টকেও থাম্বনেল বানাতে পারবেন। এখানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে, জাস্ট এটা দিলে এটাও দিতে পারেন বা এটাও দিতে পারেন থাম্বনেল। অবশ্যই আপনাকে ভালো একটা থাম্বনেল ক্রিয়েট করে ফেলতে হবে ইউটিউব ভিডিওর জন্য, তাহলে আপনি ডেফিনেটলি ভালো ভিউজ পাবেন। এইটাও যদি আপনি না বানাতে পারেন মোবাইল দিয়ে থাম্বনেল, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক আছে, সেখানে দেখে আপনি খুব সহজেই মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। আমরা চলে যাব কাস্টম থাম্বনেলে। অনেক কথা বলে ফেলি ভিডিওর মাঝখানে, তার কারণ হচ্ছে আপনাদের দেখানোর জন্যই। আপনাকে প্রত্যেকটা ভিডিও আমি চাই পার্ট বাই পার্ট বোঝানোর জন্য, যাতে আপনারা সময় মতো সেই ভিডিওগুলো দেখে উপকৃত হন। জাস্ট এখান থেকে একটা থাম্বনেল সিলেক্ট করে দিব, যেহেতু এখানে একটা থাম্বনেল আমি দেখতে পাচ্ছি, জাস্ট এটাই সিলেক্ট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। জাস্ট এখানে ক্লিক করে আপনারা ডান অপশনে কিন্তু ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করলে কিন্তু এটা এখানে সিলেক্ট হয়ে যায়। তার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকল কাজ করে ফেলেছি। ডেসক্রিপশন বক্সে আপনি কি লিখবেন, দেখেন আমার ডেসক্রিপশন বক্সটা আপনি দেখলে খুব সহজেই বুঝে ফেলতে পারবেন কিভাবে একটা ডেসক্রিপশন লিখতে হয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর টাইটেলের পরবর্তীতে লিখবেন টপিক কভার, লিখে আপনার ভিডিওর যত ট্যাগ আছে বা এই রিলেটেড যত ট্যাগ আছে সেই সার্চেবল ট্যাগগুলো নিচে নিচে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর যদি আপনি অন্য কোনো ভিডিও ক্রিয়েট করেন সেই ভিডিও লিঙ্কও দিতে পারেন, হোয়াটসঅ্যাপের লিঙ্কও দিতে পারেন, অথবা বলতে পারেন এই ভিডিও ডিটেলস সম্পর্কে এখানে লিখে দিতে পারেন অ্যাবাউট দিস ভিডিও দিয়ে। দিয়ে আপনি সুন্দরভাবে ডেসক্রিপশন লেখা ট্রাই করবেন, না হলে আমার ভিডিও ডেসক্রিপশনটা দেখা ট্রাই করুন, দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়। এখানে সকল সেটিং কিন্তু করা শেষ। জাস্ট নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন মোর অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর অ্যাড ট্যাগ, মানে ট্যাগ অ্যাড করতে বলছে। ট্যাগের গুরুত্বটা কি, আপনার ভিডিওকে সার্চে নেওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ভূমিকা পালন করে থাকে। যত ট্যাগ আপনি ভালোভাবে এসইও করতে পারবেন তত আপনার ভিডিও র‍্যাঙ্ক করার সম্ভাবনাটা বেশি হবে। আমি এখানে ট্যাগ লিখে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে ভিডিও হচ্ছে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবে। জাস্ট আমি লিখবো হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। জাস্ট লিখে দেওয়ার পর আপনার যে কার্সরটা আছে বা যেইটা ব্লিঙ্ক করছে লম্বা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকে আপনার লেখার সমান সমান আনতে হবে। আনার পরবর্তীতে কমা আইকনে ক্লিক করলে এটা ট্যাগ আকারে হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন। আবার যদি দিয়ে দিই আমি একটু হাউ হাউ টু লিখে দিলাম। টু লেখা দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কমা আইকনে ক্লিক করলে কিন্তু এটা ট্যাগ আকারে হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে এটি আপনার দেখানো হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো সেটা হলো আপনার ক্যাটাগরি, আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি কি দিবেন। জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে এখানে ১৪টা ক্যাটাগরি আছে। পৃথিবীতে যত ক্যাটাগরি চ্যানেল আছে সব চ্যানেল এই ১৪টা ক্যাটাগরির ভিতরে কিন্তু পড়বে। এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আর এটাও যদি আপনি না করতে পারেন যে আপনার চ্যানেল ক্যাটাগরি কি, সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া ট্রাই করব, সেখান থেকে দেখে নেবেন যে আপনার ভিডিওর ক্যাটাগরিটা কি। জাস্ট আমার যেহেতু এডুকেশনাল সেটাও দিতে পারি, অথবা আপনার সায়েন্স এন্ড টেকনোলজি এটাও দিতে পারি। জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও, মানে আপনার ভিডিওতে কয়টা লাইক উঠছে সেটা যদি আপনার অডিয়েন্স বা দর্শককে দেখাতে চান, মানে শো করাতে চান, তাহলে আপনি এখানে রাইট আইকন ক্লিক করে দিবেন। আর যদি আপনি চান যে আপনার ভিডিওতে কয়টা লাইক উঠলো সেটা যাতে কেউই না দেখতে পারে আপনি ছাড়া, তাহলে এই লাইট আইকনটা তুলে দিবেন। তারপরে যদি চলে আসি লাইসেন্স এন্ড ডিস্ট্রিবিউশন, আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দুইটা জিনিস দেখতে পারবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। বিশেষ করে যারা ইউটিউবে ইনকামের জন্য ভিডিও আপলোড করে তারা কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে ভিডিও আপলোড করে, তাদের ভিডিওগুলো কেউ সহজে ইউজ করতে পারে না, ইউজ করলে কপিরাইট এসে পড়ে।
আর যারা মূলত কপিরাইট ফ্রি ইউটিউবে ভিডিও আপলোড করে তারা কিন্তু এই ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন এটা দিয়ে লিখে তারপরে ভিডিওগুলো আপলোড করে। এইভাবে ভিডিও যদি আপনি আপলোড করেন আপনার ভিডিওটি সকলে ইউজ করতে পারবে এবং আপনার ভিডিওটি একেবারে কপিরাইট ফ্রি হবে। যেহেতু আমরা ইউটিউবার, ইউটিউব থেকে ইনকাম করার জন্য ভিডিও আপলোড করব, তাই সবাই কিন্তু এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে ভিডিও আপলোড করে, তাই আপনি এটা সিলেক্ট করে দিবেন। পরবর্তীতে আপনি একটা লাস্টের অপশন দেখতে পাচ্ছেন। এটা মূলত বলা হয়েছে যদি আপনার ভিডিও কেউ ডাউনলোডের অনুমতি দেন তাহলে আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি আপনি চান যে আপনার ভিডিও কেউ ডাউনলোড করতেই পারবে না তাহলে অবশ্যই রাইট আইকনটা তুলে দিবেন, তাহলে ওই ভিডিও কেউই ডাউনলোড করতে পারবে না। এটা আপনার সকল কিছু দেখানো ট্রাই করলাম, ভিডিওর থাম্বনেল পর্যন্ত দিলাম। এখন জাস্ট আপনার কাজটা কি হচ্ছে, ভিজিবিলিটি ক্লিক করবেন, পাবলিকে ক্লিক করবেন, ব্যাকে চলে এসে যে সেভ আইকন দেখতে পাচ্ছেন সেভ আইকনে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে আপলোড হয়ে যাবে এবং ভিউয়াররা দেখার জন্য আপনার ভিডিওটি উপযুক্ত হয়ে যাবে। আপনি তো মোবাইল স্ক্রিনে দেখলেন খুব সহজে আমরা মোবাইলের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করলাম। দেখেন ইউটিউবে ভিডিও আপলোড করলেই যে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে এমনটা কিন্তু নয়। আপনার ভিডিওটা অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে এবং আপনার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু এসইও করে যখন আপনি আপলোড করবেন এবং আপনার কনটেন্ট কোয়ালিটি যখন ভালো হবে, আপনার ভয়েস কোয়ালিটি যখন ভালো হবে, ডেফিনিটলি আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর বিশেষ করে যারা নতুন ইউটিউব চ্যানেল তারা অবশ্যই কন্টিনিউ ভিডিও আপলোড করা ট্রাই করুন। কমপক্ষে আপনার চ্যানেলে ৫০ থেকে ৬০ টা ভিডিও আপলোড করুন এভারগ্রিন কনটেন্ট নিয়ে। তাহলে কিন্তু ডেফিনিটলি আপনি ভিউজ পাবেন। ভিডিওটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।